হস্টেলে থাকা ভাগ্নির সাথে দেখা করতে এসে কতিপয় যুবকের হাতে প্রহৃত মামা। ঘটনায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের পাঞ্চালী মোড় এলাকায়। জানা গিয়েছে, চাঁচলের চন্দ্রপাড়ার বাসিন্দা এক ছাত্রী ওই সরকারি হস্টেল থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার সারাদিন তাকে যোগাযোগ করতে না পেরে রাতে হস্টেলের সামনে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে আসে তার মামা ইন্তাজুল হক। যোগাযোগ না করায় তাকে সামান্য বকাবকিও করেন তিনি। সেই সময় আচমকাই পাশ থেকে কয়েকজন যুবক এসে ইন্তাজুল হকের ওপর চড়াও হয়। ব্যাপক মারধর করা হয় তাকে। যদিও গোলমালের আওয়াজে ছুটে আসে অন্যান্য আবাসিকেরা। বাধা দিলেও যুবকেরা কথা শোনেনি। খবর পেয়ে হস্টেল কর্তৃপক্ষ এসে প্রতিরোধ করলে পালিয়ে যায় যুবকেরা। আক্রান্ত ওই যুবককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে এখানে থাকে, আমি তাকে ফোনে পাইনি। আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার, কি হলো। তো যখন সারাদিন ফোন করে না পাওয়া যায়, তখন আমি সন্ধ্যাবেলা 6টার সময় আমি খোঁজ নিতে আসি এই চাঁচল গার্লস হোস্টেলে। গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয়, উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম, কী ব্যাপার, ফোন ধরিস না, কি ফোন করিস না, আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম। তো তো তারপরে আমি একটু ধমক দিলাম, বকাঝকা করলাম। তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়েছিল, ওই একটু দূরে বসেছিল মনে হয় ওরা, আমি অত লক্ষ্য করিনি। আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম, যে ওরা হঠাৎ করে চলে এসে আমার কলার ধরে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং মারামারি শুরু করে। কতজন ছিল এবং কি দিয়ে মারধর করে? ওরা হাত দিয়ে মারামারি মেরেছে। তারপরে ওদের হাতে মনে হয় ইট পাটকেলও থাকতে পারে, আমি দেখিনি। মারামারি হয়ে যাওয়ার পর যখন আমার ব্লিডিং হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছিল, তখন হোস্টেলের সবাই মেয়েরা বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পরে তারা প্রোটেস্ট করেছে, যথেষ্ট প্রোটেস্ট করেছে, এবং তাদের প্রোটেস্ট করার পরেও তারা ছাড়েনি এবং তাদেরকেও হুমকি দিয়েছে, তোদেরকে দেখে নিব, তোরা কী করে চলাফেরা করিস, এইরকম করেছে। এবং পরবর্তীতে যখন মিলিটারি ওরা যখন এরা পুরোপুরি প্রোটেস্ট নিচ্ছে, তখন ধীরে ধীরে পালিয়ে গেল সবাই। অন্যদিকে জানা গিয়েছে, ছাত্রীদের হস্টেলের পাশে ওই এলাকায় বেশ কিছুদিন থেকেই আসর জমাচ্ছে কতিপয় যুবক। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে হস্টেলের আবাসিক ছাত্রীরা। আমার সাথে কথা বলছিল, তারপরে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয়। কাকে মারধর করে? আমার মামাকে। কেন মারলো জানি না। তারা কি স্থানীয় ছেলে? হ্যাঁ। তোমার মামা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ। কোথায় এসেছিল দেখা করতে? এখানে, মানে হোস্টেলে? আচ্ছা, ভিতরে ঢুকেছিল কি? না, বাইরে থেকে দেখা করছিল। আচ্ছা, তারপর কারা আসলো মারধর করতে? এখানকার কিছু ছেলে। কতজন ছিল ওরা? 8-10 জন মতো। তাদেরকে চেনো তুমি? হ্যাঁ। কি নাম তাদের জানো? হ্যাঁ। কি নাম? টুলু, আর একটা আছে, আরেকজনের নাম আছে কি। বলছি যে এখন তোমার মামা কেমন আছে, কি অবস্থাটা? অনেকটাই খারাপ। তোমার মামার সাথে কি অন্যায় করা হয়েছে? হ্যাঁ। কি চাইছো তুমি এখন? এর একটা মানে দোষীদের শাস্তি হোক। হ্যাঁ। উল্লেখ্য, এই হোস্টেলটি সংখ্যালঘু দফতর দ্বারাই পরিচালিত হয়। যদিও বৃহস্পতিবার এই গন্ডগোলের ঘটনার পরেই হস্টেল কর্তৃপক্ষ আক্রান্তের সহায়তায় এগিয়ে আসে। তবে নিরাপত্তা বৃদ্ধিতে হস্টেলে সিসিটিভি এবং বায়োমেট্রিক হাজিরার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে দিয়েছে চাঁচল কলেজ কর্তৃপক্ষ। ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ওখানে ছুটে আসে, আর হোস্টেল ইনচার্জ সেও ছুটে আসে। আর কলেজে আমি কালকে উপস্থিত ছিলাম না, কালকে যে ভারপ্রাপ্ত একজন অধ্যক্ষকে দেওয়া ছিল তিনিও ছুটে আসেন, এবং ঘটনাটা শুনতে পাওয়া যায় যে ছাত্রী তার মামা এসেছিল দেখা করতে, এবং হোস্টেল যে কম্পাউন্ডটা সে কম্পাউন্ডের বাইরে, এবং সেখানে আমি জানি না কি হয়েছিল, সেখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ দেশের যা পরিস্থিতি, সেই বায়োমেট্রিকটার জন্য এবং সিসিটিভির জন্য আমরা ওকে মাইনরিটি ডিপার্টমেন্টের কাছে ফান্ড চেয়েছিলাম। এখনও সেরকম কোনো রেসপন্স আমরা পাইনি। তবুও আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখানে সিসিটিভিটা বসানোর জন্য সেরকম ব্যবস্থা আমরা নিচ্ছি।